এখন সংসদে বক্তব্য পেশ করিবেন মাননীয় সংসদ সদস্য খুরশেদ আলম রানা। আপনার সময় 1.5 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, সাধারণ মানুষের পিঠ আজ দেয়ালে ঠেকে গেছে। চাল ডাল তেল থেকে শুরু করে প্রতিটি নিত্যপণ্যের দাম আজ আকাশচুম্বী। বাজারের উপর চাঁদাবাজি সিন্ডিকেটের যে নিয়ন্ত্রণ চলছে তা ভাঙতে এখনো সরকারের কোনো কার্যকর ভূমিকা দেখতে পাচ্ছি না আমরা। নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারগুলো ঠিকমতো 3 বেলা ভাত খেতে পারছে না। মাননীয় স্পিকার, আমি বর্তমান সরকারের কাছে অনুরোধ করব, বাজার মনিটরিং ব্যবস্থাকে লোক দেখানো না করে চাঁদাবাজি ও সিন্ডিকেট করা ব্যবসায়ীদের জন্য আইনের আওতায় আনা হয়। আমি আরো বলতে চাই মাননীয় স্পিকার, আমাদের উচ্চ শিক্ষিত যুব সমাজ কর্মসংস্থানের অভাবে আজ হতাশ। একদিকে হাজার হাজার পদ খালি পড়ে আছে, অন্যদিকে নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি থাকার কারণে মেধাবীরা পিছিয়ে যাচ্ছে। তরুণদের এই মেধা যদি আমরা কাজে লাগাতে না পারি মাননীয় স্পিকার, তাহলে ভবিষ্যতে এই দেশ কখনো উন্নতির ছোঁয়া পাবে না। সিঙ্গাপুর, মালয়েশিয়ার মতো দেশ স্বাধীনতার 20 থেকে 40 বছরের মধ্যে উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছে, আর আমরা স্বাধীনতার 54 বছর পেরিয়ে গেলেও এখনো কোনো উন্নতির ছোঁয়া পাইনি মাননীয় স্পিকার। চীন যেখানে 80 বছর পর কি হবে তা নিয়ে চিন্তা করে, আর আমরা 71-এর চেতনা দিয়ে দেশ চালানোর চেষ্টা করছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, নেপালে গণ অভ্যুত্থানের পর তারা পেয়েছে আত্মসম্মান ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র, আর আমরা 24-এর গণ অভ্যুত্থানের পর পেয়েছি মন্ত্রীর চেয়ার বদল, সমালোচনা ও নিন্দা, একই সীমান্ত একই হত্যা, আগের মতোই লাশ ফেরতের অপেক্ষা। ভারত যেখানে আমাদের দেশের উপর মিসাইল পরীক্ষা করে, আর তা নিয়ে আমাদের দেশীয় বুদ্ধিজীবীরা ফেসবুক, টিকটক, ইউটিউবে যুদ্ধ করে। যে জাতির চিন্তা ভাবনা এত নিম্নমানের, সে জাতির উন্নতির আশা করাটাও এক ধরনের বোকামি। ধন্যবাদ মাননীয় স্পিকার।